আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে শাহিদ বানায় পাঠিয়ে দিয়েছি। শাহিদ ব্যাখ্যা করব প্রিয় মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিতেছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমার বন্ধুকে, আমার রাসূলকে, আমার নবীকে আমি শাহিদ বানায় পাঠিয়ে দিয়েছি। শাহিদ শব্দের অর্থ হচ্ছে গওয়াহি দেনেওয়ালা, শাহিদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষী দেনেওয়ালা। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার বন্ধুখন নবীজিকে শাহিদ মানে গওয়াহি দেনেওয়ালা, সাক্ষী দেনেওয়ালা বলে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। একবার হাত তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শাহিদ কারে কয়? শাহিদ কয় যিনি নাকি সামনে উপস্থিত থেকে, হাজির থেকে কোন একটা বস্তু যদি দেখে তাকে শাহিদ বলা হয়, তাকে গওয়াহি দেনেওয়ালা বলা হয়। আর যাই দেখে না, যাই কোনো বস্তু দেখে না, তাকে শাহিদ বলা যাবে না, ওই জায়গায় শাহিদ করা ঠিক হবে না। প্রিয় মুসলমান আমার বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী, আপনার নবী দুনিয়ার বুকে আমাদেরকে, আমার নবীজিকে শাহিদ যে বানায় পাঠিয়ে দিয়েছে, এর দ্বারাই বোঝা যায় পৃথিবীর বুকে যা কিছু হয়েছে আর যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, আল্লাহর কসম খায় বলি সব কিছু আমার নবী দেখতে পারে। আত্মরা করলে সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, নবীজি যা কিছু হয়েছে এবং যা কিছু হবে সব কিছু আমার নবীজি আগেও দেখেছে আর কিয়ামত পর্যন্ত দেখবে। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে রয়েছে, যেহেতু আমি হাফেজ নাই জন্য আয়াত না বলে আমি তরজমা করে যাচ্ছি আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে সব মানুষকে একত্রিত করে আমি রব্বুল আলামিন আমার রাসূলকে প্রশ্ন করব, নবী গো, এই যে মানুষটা যে বলল আমি ভালো কাজ করেছি, আর সবকিছু যে সাক্ষী দেওয়া হয়ে গেল, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার রাসূলকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি যেদিকে সাক্ষী দিবেন আমার বান্দা যা কিছু বলেছে আমি আল্লাহ যদিও জানি, আপনি নবীজি সাক্ষী দিবেন, আপনার সাক্ষীটা কবুল করে, আপনার সাক্ষীটা গ্রহণযোগ্য হবে কবুল করিয়া আপনি যদি সাক্ষী দেন মানুষটা ভালো আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দিব। আপনি যদি সাক্ষী দেন, আপনার সাক্ষী অনুযায়ী বিচার করা হবে, আপনার সাক্ষী অনুযায়ী ইনাদেরকে ফলাফল দেওয়া হবে। প্রিয় মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাসূল যদি সাক্ষী দেন যে এই মানুষটা ভালো আমল করে নাই, এই মানুষটা আমি রাসূলের উম্মত নয়, এই মানুষটা ভালো আমল করে নাই, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনদিন ক্ষমা করব না। আপনার সাক্ষী মর্মে কাজ করা হবে, আপনি নবীজি সাক্ষী দিবেন ইনি ভালো আমল করেছে কি করে নাই। এইজন্য একটা হাদিস শরীফের মধ্যে পড়লাম, দুইটা হাদিস এই জায়গার মধ্যে বলবো, খুব মনোযোগ দেন। প্রিয় মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি আমার রাসূল নিশ্চয়ই দেখে, কিন্তু দেখার পরে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, প্রিয় মুসলমান, এই জামেজকে বরপাটা রুট থেকে আসলাম, মুফতি সাইরুল ইসলাম সাহেব ওই রাস্তায় দাঁড়ায় ছিল, আমি আসলাম, ওনাকে স্বাগতম জানাই, আমাকে ঘরে নিয়ে গেল। এর অর্থ কি আমি রাস্তা চিনি, বাড়িও চিনি, ঘরও চিনি, দরজাও চিনি, কিন্তু সাইরুল আকবার নিল কেনাডায়, ওয়েলকাম, স্বাগতম। প্রিয় মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি দেখে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি লক্ষ লক্ষ ফেরেশতা রেখে দিয়েছি নবী গো, আপনি যদি দেখেন লাখ লাখ ফেরেশতারা, এই যে আপনারা আমরা আজকে ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম দুনিয়ার বুকে, সব মানুষের আমলগুলা আমার মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের নবীর রওজা মোবারকে আল্লাহর ফেরেশতারা নিয়ে যায় পেশ করে দেয় আর ডাক দেয়, নবী গো,
এই যে আব্দুর রহমান মানুষটা আপনার উম্মত, ইনি ভালো আমল করেছে, আপনাকে পেশ করে দেওয়া হলো। আমার নবীজি কেমন নবী, আমরা তো নবীরে চিনি না। আজকে নবীরে নিয়ে টানা হেসরা হয়। নবীকে একটু সালাম দিলে, দাঁড়ায় সালাম দিলে অনেকে খারাপ পায়। এ যুবক, কেউ খারাপ পায় না, মনে কষ্ট নিও না। আমি তোমাদের শত্রু না, তুমি আমাদের শত্রু না। আমি তোমাদের আপন, তুমি আমাদের আপন। প্রিয় মুসলমান, আমি এই কথাটাই জানাই দিতে চাই। খবর শান্তির আশায় কিছুগুলা আমি আপনাদের সম্মুখে কথা বলবো, খারাপ পাবেন না। আমার বন্ধুগান, নবীজিকে আমরা সালাম দিলে অনেকে খারাপ পায়। আমার রাসূলকে সালাম কেন দিবেন না? যখন রোজা শরীফে যখন আমলটা পেশ করে দেওয়া হবে, আমার নবীজি যদি ভালো আমল করেছেন, আমার নবী কেমন নবী, আল্লাহর কাছে দোয়া করবে, মাবুদ আমার উম্মত ভালো আমল করেছে, কে মাফ করে দাও, এর আমল আরো দ্বিগুণ বাড়ায় দাও। প্রিয় মুসলমান, আর কোন মানুষ যদি খারাপ আমল করে, খারাপ কর্ম করে, তা আমার নবীর কাছে পেশ করে দেওয়া হয়, রওজা শরীফে পেশ করে দেওয়া হয়। আমার নবী রওজা শরীফে জিন্দা। এই ব্যাপারে পৃথিবীর কোন আমল না, কোন আলিম দ্বিমত করে নাই, কোন আলিম এই ব্যাপারে আমার বন্ধুগণ এই কথা বলে নাই যে নবী মুর্দা। সমস্ত আলিমের, সমস্ত উলামায়ে কেরাম, চাহে যেই পন্থী আলিম হোক, সব আলিমে এই ব্যাপারে একমত হয়েছে। ওয়াত্তাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া, সব নবীগণ নিজের নিজের রওজা শরীফে জিন্দা রয়েছে। দুই হাত তুলে একবার বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী জিন্দা, ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইরসাল, আমার নবী জিন্দা। আমার নবী কেমন জিন্দা? যখন একজন মানুষ খারাপ আমল করেছে, রওজা শরীফে পেশ করে দেওয়া হলো, আমার নবী আল্লাহর কাছে কান্দার কয়, মাবুদ আমার উম্মত বুঝে নাই, আমার উম্মত না বুঝিয়া খারাপ আমল করেছে। আল্লাহ, আমি উম্মতের হয়ে তোমার কাছে গুনাহ মাফের জন্য হাত ধরে বানায় দিলাম। মাবুদ, আমার উম্মতের গুনাহগুলা তুমি মাফ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আমার বাবারা, বুঝা যায় আমার মদিনাওয়ালা নবী শাহিদ বলেছে, কোরআনে বলেছে, তার অর্থ হলো নবী দেখতেও পারে। আমার নবীজি নিজে বলেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ রয়েছে, আমার রাসূল বলে, আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াসিতাতিন, আমি তোমাদের দরুদ শরীফ, আমি তোমাদের সালাতু সালাম, আমি তোমাদের যা কিছু আমি রাসূলের প্রতি পড়ো, দরুদ শরীফ পড়ো, মিলাদ শরীফ পড়ো, সালাম পড়ো, আমি সব কিছু শুনতে পাই। কোন অবস্থা লাগে না, বিলা ওয়াসিতাতিন, কোন অবস্থা লাগে না, জড়িয়ে লাগে না। আমি মদিনা ওয়ালা নবী নিজেই শুনতে পাই। এখানে অনেকে প্রশ্ন করে, নবী কি এখানে এসে হাজির হয়? আমাদের প্রশ্ন হলো, আমাদের জবাব হলো, প্রিয় মুসলমান, আল্লাহর নবী যদি ইচ্ছা করে হাজির হতে পারে, কিন্তু নবী যদি হাজির না হয়, আমাদের দরুদ ও সালামগুলা আল্লাহর ফেরেশতারা নবীজির রওজায় পৌঁছায় দেয়। দুই হাত তুলে কোন ঠিক কিনা? আমাদের দরুদ ও সালামগুলা নবীজির রওজায় পেশ করা হয়, পৌঁছায় দেওয়া হয়। আমাদের দোয়াটা একটিতে আছে, নবী ইচ্ছা করলে হাজির হতেও পারে। আমার বন্ধুগণ, শাহিদ যেহেতু নবী শাহিদ, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যেহেতু নবী শাহিদ, এজন্য নবী সবকিছু দেখতেছে। আমাদের যা করতেছে সবকিছু আমার বন্ধুগণ নবীজি দেখতেছে। একটা হাদিস শরীফ শুনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো? বুখারী শরীফের মধ্যে রয়েছে, নবীজি বলে, এ সাহাবায়ে কেরাম, পিছনে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম এদিকে ওদিকে একটু কথা বলছিল। আল্লাহর নবী ডাকতে বলেন, এ সাহাবায়ে কেরাম শুনে নাও, আল্লাহর কসম, আমার বন্ধুগণ নবীজি কয়, আমি রাসূল সামনে যেমন দেখি, আমি রাসূল পিছনেও সেমন দেখি। জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে রয়েছে, নবীজি বলেন, আমি সামনে যেরকম দেখি পিছনেও এরকম দেখি। তোমরা কি মনে করেছো আমি কি সামনেই দেখি? এই জায়গাতে আরেকটা হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেন, প্রিয় মুসলমান, আমার নবীজি বলে, এই যে তোমরা হাত যেরকম করে দেখতেছো, হাতের তোলা আমরা দেখতেছি, আমরা যেরকম করে হাতের তোলা দেখি, কোনো সন্দেহ নাই কিরকম সাফ সুতরা আমরা দেখতেছি। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে, এ সাহাবায়ে কেরাম, যেরকম করে তোমরা হাত দেখতেছো, আমি মদিনা ওয়ালা নবী সারা পৃথিবীটা ওই হাতের তোলার মতো সারা পৃথিবীটা দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আর হাত তুলে করলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলে হাতের তলার মতো আমি সারা পৃথিবীটা দেখি, সারা পৃথিবী দেখি। তাহলে কথা বলছেন হাতের তলা যে দেখে, তাহলে আমরা কি করতেছি? নিশ্চয়ই নবীজি দেখে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পেয়ারে মুসলমান, আসেন এবার এই জায়গায় আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। পেয়ারে মুসলমান, আজকে আমার নবী কেমন নবী? আমরা নবীরে চিনি না। আমরা নবীকে আমার বন্ধুগণ একটু দাঁড়ায় সালাম দেয়, ওনাকে এই জন্য আমাদেরকে খারাপ পায়। আমরা দাঁড়ায় সালাম দেই এই জন্য আমাদেরকে খারাপ পায়, অন্য কোনো টার্গেট নাই, খালি একটা টার্গেট। আমার নবীকে সালাম দিয়েছে গাছ বৃক্ষ তরুলতা, আমার নবীকে সালাম দিয়েছে আমার আল্লাহ, আমার নবীকে সালাম দিয়েছে কাবা ঘর, আমার নবীকে সালাম দিয়েছে আসমান, আমার নবীকে সালাম দিয়েছে জমিন, আমার নবীকে সালাম দিয়েছে পাহাড়, আমার নবীকে সালাম দিয়েছে পাথর, আমার নবীকে সালাম দিয়েছে গাছে, আমার নবীকে সালাম দিয়েছে বনের পশুয়ে, আমার নবীকে সালাম দিয়েছে খোদার কসম আল্লাহর ফেরেশতারা। দুই হাত তুলে কোন ঠিক কিনা? আর কয়টা বলবো পেয়ার মুসলমান? কাবা ঘরও আমার নবীকে সালাম দিয়েছে, আমার নবীকে সালাম দিয়েছে কাবা ঘর। এজন্য পেয়ার মুসলমান, সালাম দেওয়াটা বিদআত না, শিরক না, হারাম না, নাজায়েজ না। এটা আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত, আমার আল্লাহর সুন্নাত। কারণ আল্লাহ নিজের নবীরে সালাম দেয়। চিল্লায় করে আমরা সালাম দিতে চাই কি চাই না? প্যারে মুসলমান, আসেন এই জায়গায় আরেকটা হাদিস শরীফ শোনাবো। বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফটা বর্ণিত রয়েছে। উনি বলেন আমার মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী সিহাহে সিত্তা, 6টা কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে। তার মধ্যে মূল 2টা কিতাবের নাম বলে যায়। বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে। উনি বলে আমার মদিনা নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন এক জায়গার মধ্যে দাঁড়াইলো। এক জায়গার মধ্যে দাঁড়ানোর পরে পৃথিবীর কোন মানুষটা জান্নাতে যাবে, তার বংশ কি হবে, তার রং কি হবে, তার কালার কি হবে, আমার মদিনাওয়ালা নবী এক জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার 14 গোষ্ঠীর মধ্যে কোন মানুষটা জান্নাতে যাবে, লাখ লাখ হাজার হাজার গোষ্ঠীর মধ্যে তার কে কে জান্নাতে যাবে, আমার রাসূল নাম ধরে ধরে একজন একজন করে কালার বলে বলে সব কিছু বলে বলে আমার রাসূল সব এক জায়গা থেকে বলে দিল অমুকে জান্নাতি, তমুকে জান্নাতি, তার বংশের অমুক জান্নাতি, তার বংশের অমুক জান্নাতি। এক জায়গায় বসে বসে আমার নবী সবগুলা জান্নাতীদের খবর দিয়ে দিল, সবগুলা জাহান্নামীদের খবর দিয়ে দিল। কে জান্নাতে যাব, তার সিঁড়ি কেমন হবে, তার বংশ কেমন হবে, সব পরিচয় দিয়ে দিল। কে জাহান্নামে যাবে, আমার মদিনাওয়ালা নবী সবগুলা জাহান্নামীদের ডিটেইলস বলে দিল। আমার বন্ধুগণ সাহাবী বলে কেউ মনে রাখলো, কেউ ভুলে গেল। আমার বন্ধুগণ এক জায়গায় বসে বসে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় যাই নবী সবগুলা জান্নাতীদের খবর দিতে পারে। আমার বন্ধুগণ সকলে আওয়াজ দিয়ে 2 হাত তুলে বলে ওই নবী আমরা কি করি দেখতে পারে কি পারে না? বুখারীর হাদিস রয়েছে বন্ধুগণ, কি কি কে জান্নাতে যাবে বংশ পরিচয় সব কিছু এক জায়গা থেকে বলে দিল। 2 হাত তুলে কোন নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? প্যারে মুসলমান আমার বন্ধুগণ, আসেন সেই নবী কেমন নবী, সেই নবীকে আমরা কেমনে পাবো? যেই নবীরে পাইলে কবরে শান্তি পাবা। যুবকরা আমি এই কথাটাই বলতেছিলাম, আমি কারো শত্রু না, আপনারাও কেউ আমার শত্রু না, কিন্তু যেহেতু কবরে শান্তি চাই এই জন্য কবরে শান্তির আশায় একটা আমার বন্ধুগণ নসিহত দিয়ে যায়, একটা কথা বলে যায়, এই আমল যদি করতে পারে আমার বন্ধুগণ আমি মুফতি সাহেব গ্যারান্টি দিয়ে যাই ওই কবরে যখন কেউ যাবে না আরে সাথী থাকবে না, বাবা যাবে না, মা যাবে না, ভাই বন্ধু কেউ কবরে যাবে না, আহারে মাটি দিয়ে সবাই কানতে কানতে বাড়িতে চলে যাবে। 3 দিন পরে আমার বন্ধুগণ অনেকে ভুলে যাবে, 40 দিন পরে অনেকে মনে করবে না, 1 বছর পরে ও চাচা ও জেঠা আমি সবার কথাই বলছি, 1 বছর পরে
বছরে 2টা ঈদ আইলে কেউ জিয়ারত করবে, কেউ যাবে না। আমি আপনাকে জানাই দেই, ওই কঠিন কবরে এই আমলটা যদি করে যাইতে পারেন, এই মহাব্বত নিয়ে যদি যাইতে পারেন, যখন কেউ কবরের সঙ্গে যাবে না, আমার মদিনাওয়ালা নবী আপনার কবরে যায় আপনার চেহারার দিকে তাকায় থাকবে। আর যদি ওই নবীর ভালোবাসা খানে আপনি জাহির করতে পারেন, আল্লাহর কসম আপনার কবরে কোনো আযাব হবে না, বিনা হিসেবে আপনাকে জান্নাত দেওয়ার ব্যবস্থা হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আমলটা কি, সেই ওসিয়তটা কি? সে আমল, সেই ওসিয়ত, সেই নসিহতটা হলো রাসূলের ভালোবাসা, আমার নবীর প্রেম। আজকে থেকে আমার বন্ধুগণ প্রায় 1500 বছর আগে একদিনের ঘটনা, প্রায় 1500 বছর আগের একটা ইতিহাস কই। আমার মদিনাওয়ালা নবীর প্রেম কলিজার মধ্যে নিয়ে আমার বন্ধুগণ একটা হিন্দু মানুষ, যারা আমার বন্ধুগণ কলিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, উনি আমার নবীর প্রেম কেমন প্রেম ছিল জানেন? নবী যখন মসজিদের ভিতরে যাইতো, উনি দৌড়ে যায় জুতা মোবারকটা বুকের মধ্যে লাগায় লাগায় নিয়ে থাকতো। একদিন না, 2 দিন না, দীর্ঘ 7 বছর পর্যন্ত হিন্দু মানুষ একটা আমার নবীজির জুতা মোবারক আমার বন্ধুগণ বুকের মধ্যে নিয়ে ধরে থাকে। আমার বন্ধুগণ প্রেম কারা কয়, ভালোবাসা কারা কয়, আর ভালোবাসার প্রতিদান কি পাওয়া যায়? একটু বক্সে একটু আওয়াজটা বাড়াই দাও মাইকম্যান ভাই, বক্সে এই মনিটর একটু আওয়াজ বাড়াই দাও। প্যারে মুসলমান জুতা মোবারক নিয়ে দাঁড়ায় থাকে। একদিন হঠাৎ করে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই মানুষটাকে দেখে না, আমার নবী ডাক দেয়, আবু বকর, ওই যে আমার জুতা নিয়ে যাই দাঁড়ায় থাকতো, ওই মানুষটাকে দেখি না, ওনার কোথায় গেল, উনি কি হয়েছে? হযরত আবু বকর খবর নেয়, ডাক দিয়ে কই, নবী গো, খবর পাইলাম মানুষটার বলে একটু জ্বর হয়েছে, মানুষটার একটু জ্বর এসেছে, বাড়িতে শুয়ে আছে, আজকে আসতে পারে না। আমার নবী ডাক দেয়, আবু বকর বাড়িতে খবর দাও, আমি মদিনাওয়ালা নবী সেই বাড়িতে আগে আজকে চলে যাব। এটা হলো নবীজির আদর্শ, এটা হলো নবীজির চরিত্র। মুসলমান, আজকে একজন অপরজনের সঙ্গে একটু মন ভালো না হইলে আমরা একজন অপরজনের বাড়িতে যাই না। আমার নবীর চরিত্র দেখো। আমার নবীকে, আবু বকর তুমি খবর দাও, আমি রহমাতুল লিল আলামিন সেই বাড়িতে যাব। খবর পৌঁছে গেল, আমার বন্ধুগণ নবী চলে যাচ্ছে আবু বকরকে নিয়ে ওই হিন্দু বাড়িতে। আমার বাবারা, ওই মানুষটা সুন্দর করে একটা বসার ব্যবস্থা দিয়েছে। আমার মদিনাওয়ালা নবী যাচ্ছে, মুহাম্মদ যাচ্ছে, ওনারা বলতেছে মুহাম্মদ আসতেছে। প্যারা মুসলমান, ওই বাড়িতে আমার নবী গিয়েছে, যায়া দেখে আমার নবীকে বসতে দিয়েছে। বসার আগেই নবীজি ওনার কপালে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে এত জ্বর এসেছে যেন শরীর পুড়া আরম্ভ করে দিবে, এত জ্বর এসেছে। আমার নবী তাকায় দেখে গো, আজরাইল জীবন বাহির করবে বলে আমার বন্ধুগণ বসে আছে। আমার নবী ডাক দেয়, আজরাইল রে, একদিন না 2 দিন না, অনেক দিনই নিয়ে আমার জুতা বুকের মধ্যে নিয়েছিল। আমার জুতা যার বুকে থাকবে তিনি যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। একটু সময় পরে আসো, আমি দেখি একটু ওনাকে কলিমার দাওয়াত দিই, দেখি উনি মুসলমান হয় কি হয় না। প্যারে মুসলমান, আমার মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে ডাক দেয়, তুমি কি মুসলমান হতে চাও? তাহলে কবরে শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা। আমার বাবারা, ওই মানুষটা ওনার বাবা বেঁচে আছে, বাবার দিকে তাকায় আছে, দেখি বাবা কি বলে। এবার ওনার বাবা ডাক দিয়ে কয়, যেই মুহাম্মদ তোমার খবর শুনে আমার বাড়িতে এসেছে, আমার চেহারার দিকে নয়, চেহারার দিকে নয়, আমি নিজেও কলিমা পড়ে মুসলমান হইতেছি, তুমিও কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে সুবহানাল্লাহ। আর আমার চেহারার দিকে তাকায় থাকা লাগবে না। জিনার আদর্শ এমন, তোমার কথা শুনিয়া এই জায়গায় চলে আসছে, ইনার আদর্শ যদি এমন হয়, তাহলে আমি আগে কলিমা পড়তেছি। আমার নবীর যে চরিত্র আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে। 2 হাত তুলে কোন ঠিক কিনা? একদিন মিনিমাম 15 থেকে 20 জন মানুষ নবীর বাড়ি মেহমান হয়েছে।
আর সবাই নবী ইহুদি ছিল, সবাই নবীকে চেক করতে আসছে যে মুহাম্মদের চরিত্রটা কেমন দেখি। নবীজি বলতেছে আমার বাড়িতে তো এত মেহমান, 20-25 জন মেহমান একসঙ্গে যে আমি জায়গা দিব, আমার তো এত বড় বিশাল বাড়ি নাই যে আমি তোমাদেরকে থাকতে দিব। আহারে নবী খেজুরের পাতার বিছনার মধ্যে সারা রাত কাটায় দিয়েছে, না খায় থেকেছে, পেটে পাথর বেঁধেছে। এই জন্য আমার নবীজি বলতেছে যে আমি তো সবাইকে রাখতে চাইছিলাম, মনে তো চাচ্ছিল, কিন্তু আমি যেহেতু বাড়িতে এত জায়গা নাই এই জন্য আমি ভাগাই দিচ্ছি। একজন আবু বকরকে দিয়ে দেয়, আবার বন্ধুগণ একজন ওমরকে দিয়ে দেয়, এইভাবে সব মেহমানকে ভাগায় দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মেহমান রেখে দেয়। আমার নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র, তার একটা ইতিহাস শুনে যান। হ্যাঁ প্রিয় মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে একজন মেহমান রয়েছে, ইনি হলো আসল, ইনি আমার নবীকে চেক করার জন্য আসছে। ইহুদিরা দেখি মুহাম্মদের চরিত্র কেমন। বন্ধুগণ উনি খেতে দিয়েছে, লম্বা ঘটনা আমি সংক্ষেপে করি, আমার নবী সহ যা খেতে চেয়েছে ছাগলের গোশত ভুনা করে আমার নবী খেতে দিয়েছে। প্রিয় মুসলমান অনেক খিদে লেগেছিল, অনেক কিছু খাওয়ার পরে আমার মদিনা বলা নবী যা কিছু নিজে খাবে সব কিছুই দিয়ে দিয়েছে, নবীর জন্য কিছু রইল না। আমার বন্ধুগণ মেহমানকে পেট ভরে আমার নবীজি খাওয়ায় দিল। নবীজি নিজে রাত্রে খেজুর খাইয়া পানি খায় আমার বন্ধুগণ রাত কাটায় দেয়। রাত যখন গভীর হয়ে যায় ওই মানুষটা আমার বন্ধুগণ বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দেয়। বিছানার মধ্যে পেশাব পায়খানা করার পরে উনি মনে মনে চিন্তা করে এই জায়গায় আর থাকা যাবে না, দরজা খুলে আমার বন্ধুগণ উনি চলে গিয়েছে। রাত্রে আমার বন্ধুগণ অন্য জায়গায় চলে গিয়েছে। আল্লাহর নবী সকাল বেলা উঠিয়া ঘরের মধ্যে যাই দেখে পেশাব পায়খানা করে বিছানা বড়ায় দিয়েছে। আমার নবী নিজে কান্দে আর কয় হারে সারা রাত মেহমানের বোধহয় অনেক কষ্ট হয়েছে। আবার নবী নিজেই কষ্ট পায়, ডাক দেয় মেহমানকে বোধহয় আমি মেহমান নওয়াজি করতে পারলাম না, কষ্ট দিলাম। আমার নবীর চরিত্র কেমন এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি, তারপর অন্য আলোচনায় যাব। আজকে আমাদের চরিত্র ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, অনেক মানুষ আছে চাচা ভাতিজার সঙ্গে মিল নাই, ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, আমার বন্ধুগণ মা বেটার সঙ্গে মিল নাই। আমার বন্ধুগণ কি মন জামানা এসে গেল, কেউ কাউকে দেখতে পারে না, সবাই খালি নিজের চিনে। এ মুসলমান আমি জানাই দেই তোমরা সবে একজন অপরজনের সঙ্গে মিল মোহাব্বত প্রেম ভালোবাসাই থাকো, কারণ এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়। আমার মোহাব্বতের নিজের দাদা দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছে, আমি নিজে দেখেছি। আমার আব্দুল খালিক দাদা, আব্দুল কাদের দাদা এনারা চলে গিয়েছে, সবাই কিন্তু আজকে আমার বন্ধুগণ কবরে। এলাকার মানুষ কেউ একদিন থাকবো না, সবাই কবরে যাব। কি হবে দুনিয়া দিয়ে, কি হবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘর বাড়ি দিয়ে। ও মা বোনেরা যদি সময় পাই একটু মা বোনদের বিষয় বলবো। আসেন আমি কি বুঝাইতেছিলাম, আমার নবীজি আমার বন্ধুগণ নিজেই চলে গিয়েছে ওই কাপড় চোপড় বিছনার কাপড় চোপড় গুলা ধোয়ার জন্য। আমার নবীর আদর্শ, আমার নবীজি কাপড় ধুইতেছে, বিছনা সাফ করতেছে, হঠাৎ করে ওই মানুষটা আবার চলে আসছে, কারণ মানুষটার একটা কিমতি বস্তু রেখে গিয়েছিল বিছনার মধ্যে। আমার নবীজি যখন দেখেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয় আপনার রাত্রে বোধহয় অনেক কষ্ট হয়েছে, এই যে আপনার একটা কিমতি বস্তু রেখে গিয়েছিলেন আমি রেখে দিয়েছি, আপনার বস্তুটা নিয়ে যান। আমি পেশাব পায়খানা গুলো আমি নবী সাফ করতেছিলাম। আমার নবীর চরিত্র দেখে ডাক দেয় নবী গো আসছিলাম মুহাম্মদের কিছু বদনাম বাই করার জন্য, কিন্তু আপনার চরিত্র দেখিয়া আপনার মধুর মধুর আলোচনা দেখিয়া আপনার নম্র ভদ্র ব্যবহার দেখিয়া নবী গো আরে নিচে আপনি পেশাব পায়খানা সাফ করতেছেন, আবার দৌড়ে আসে বলেন যে আমার কি কষ্ট হয়েছে, আমি রাত্রে কি কষ্ট পাইছি, আপনি কত দুঃখ পেয়েছেন। নবী আমি আসছিলাম আপনার কোনো কিছু একটা ত্রুটি বাই করবো, আর আসে আমি মনটা ভরে গেল আপনার এই মধুর ব্যবহার দেখিয়া, আপনার এই মধুর মধুর আলোচনা দেখিয়া আমার কলিজা ঠান্ডা হয়েছে। এবার দুনিয়ার সব মানুষে মুহাম্মদকে জাদুকর বলতে পারে, আমি সাক্ষী দেই আপনি জাদুকর নয়, জাদুকর নয়, আপনি হচ্ছেন আল্লাহর নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আগে আমাকে কলিমা পড়ায় মুসলমান বানান, আপনি জাদুঘর নয়, এটা জাদুঘর হতে পারে না। ইনি হচ্ছে আখেরি নবী। প্যার মুসলমান, এই হলো আমার নবীজির চরিত্র, এই হলো আমার নবীজির আদর্শ।